नहमदुहु व नस्तईनुहु मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हुदा हुदा मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाफ़ वल क़ुरआनिल मजीद। बल अज़िबू अन जाअहुम मुन्ज़िरुम मिनहुम फ़क़ालल काफ़िरून हाज़ा शैउन अज़ीब। वक़ाल अल्लाहु तआला फ़ी मौदिन आख़र वक़ुल जाअल हक़्क़ु व ज़हक़ल बातिल इन्नल बातिल कान ज़हूक़ा व नुनज़्ज़िलु मिनल क़ुरआनि मा हुवा शिफ़ाअुन व रहमतुल लिल मुमिनीन व ला यज़ीदुज़्ज़ालिमीन इल्ला ख़सारा। अन आयशा रज़ियल्लाहु तआला अन्हा क़ालत क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अल माहिरु बिल क़ुरआन मअस सफ़रतिल किरामिल बररा वल्लज़ी यक़रउल क़ुरआन व यततअतउ फ़ीहि व हुवा अलैहि शाक़्क़ुन लाहु अजरान रवाहुल बुखारी। सम्मानित সুধীমণ্ডলী, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি। সংক্ষিপ্ত খুতবায় আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা বনু ইসরাঈল ৮১ ও ৮২ আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহুল বুখারী থেকে একটি ছোট্ট হাদিস পাঠ করেছি। এই কোরআনুল কারীমের আয়াত ও হাদিসকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখব। ইসলামের মৌলিক উৎস, মূল গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এর তেলাওয়াত, এর গুরুত্ব, এর ফজিলত এবং এ সম্পর্কিত আমাদের সমাজে কিছু ভুল রীতিনীতি প্রচলিত আছে এ সম্পর্কে। প্রথমত, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে। মুসলমান হিসেবে সৃষ্টি করে তিনি আমাদেরকে এমনিতেই ছেড়ে দেননি। আমাদের জন্য তিনি হেদায়েতের পথ, হিদায়াতের বাণী দেখিয়ে দিয়েছেন। মুআত্তা মালিকে ৩৩৩৮ হাদিসে এসেছে, মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ১,০০,০০০ উপর জনতা, এই জনতার মাঝে তিনি ঘোষণা দিলেন, তারাক্তু ফিকুম আমরাইনে,
আমি নবী তোমাদের সামনে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা মাসাক্তুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ না তোমরা এই দুটাকে শক্তভাবে আঁকড়ে ধরবে। এই দুটা জিনিস কি? এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন। দুই, ওয়া সুন্নাতা নাবিয়িহি, এবং তার নবীর সুন্নাহ। তাহলে আমরা মুসলমান, আমাদের পথভ্রষ্টতা থেকে বাঁচার জন্য আল্লাহ প্রেরিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিষয়কে আঁকড়ে ধরতে বললেন? দুইটা। চারটা, পাঁচটা, ছয়টা, আটটা, দশটা, অন্য কিছু না, দুইটা বিষয়কে আঁকড়ে ধরতে বললেন। এই দুইটা বিষয়ই হচ্ছে, এক নম্বর আল্লাহর কিতাব আল কোরআন, দুই নম্বর তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবী বলে দিলেন। আজকে মুসলমান অনেক দলে, মতে, পথে বিভক্ত। মুসলমান যদি এই দুটাকে আঁকড়ে ধরতো, আল্লাহর কিতাব আল কোরআন আর নবীর সুন্নাহ, নবী যেটা বলে গেছেন, করে গেছেন, বাস্তব জীবনে দেখিয়ে গেছেন, নবীর নীতি পথ যদি আমরা মানতাম, তাহলে আমাদের মধ্যে এত দল মত, পার্থক্য, পথ, মারামারি, কাটাকাটি হতো না। আসুন সম্মানিত সুধীমণ্ডলী, আমরা প্রথমত জেনে নিই মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে, এর গুরুত্ব, ফজিলত। 24 ঘন্টা আমার আপনার জীবনে টাইম, প্রত্যেক মানুষের জীবনে 24 ঘন্টায় দিন রাত। আল্লাহ কোরআন দিলেন, কোরআন কি আমি বুঝি, জানি? আমার জীবনে কোরআন কি অধ্যয়নের সুযোগ আছে 24 ঘন্টার মধ্যে 24 মিনিট? এই সুযোগটা আছে আমার আপনার জীবনে? না, অনেকের জীবনেই এটা নেই। লাইব্রেরিতে তাকে, ঘরে অনেক কিতাব, অনেক বই, কিন্তু একটা কোরআন অনুবাদ সহ নেই। জীবনে অনেক টাইম চলে গেছে, হয়তো পুরো কোরআনটা আমার আপনার জীবনে, হয়তো অনেকের জীবনে একটা বার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার সুযোগ হয়নি। অথচ সূরা বনু ইসরাঈল 81-82 আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হে নবী তুমি বলে দাও, সত্য সমাগত, মিথ্যা পরাভূত। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় মিথ্যা পরাভূত হওয়ার বিষয়। মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ঘর কাবা ঘরে প্রবেশ করে সেখানে রক্ষিত 360টা মূর্তি ভেঙে চুরমার করে পানি দিয়ে কাবা ঘরকে ধুয়ে সাফ করে দিলেন। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো, মুসলমান মূর্তি ভাঙার জাতি, মুসলমান মূর্তি গড়ার জাতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমরা এই কোরআন নাজিল করেছি, এই কোরআন শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শিফা। সরাসরি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এই কোরআনটা রহমত, এই কোরআনটা শিফা। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, এই কোরআন জালেমদের ক্ষতি বৃদ্ধি করে থাকে। কোরআন না মানলে, কোরআনের বিধান না জানলে, না বুঝলে আপনি নিজেই ক্ষতির মধ্যে পড়ে যাবেন। আপনি কোরআনের কোনো ক্ষতি করতে পারবেন না। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন আমরা যদি কোরআন জানি, বুঝি, লাভ আমার আপনার, উপকার আমার আপনার। দেখুন সহিহুল বুখারীর 5027 হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের মানুষকে দুই দিকে ভাগ করলেন, দুই ভাগে বিভক্ত করলেন করে বলছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রুকুম, হে পৃথিবীর মানব মণ্ডলী, হে আমার উম্মতেরা, মনে রাখো, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। খয়ের আরবি শব্দ, এটা সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ সাধারণ ভালো, গুড। কম্পারেটিভ দুজনার মধ্যে ভালো, বেটার। সুপারলেটিভ সর্বোচ্চ, যা আছে সর্বোচ্চ, বেস্ট। আল্লাহর নবী ওটা বললেন,
এই যে মানুষগুলো, এই বাম শ্রেণীর মানুষ, ডান শ্রেণীর মানুষ, এই সব মানুষগুলোর মধ্যে সর্বোচ্চ মর্যাদায়, সর্বোচ্চ উন্নতে, সর্বোচ্চ শ্রেষ্ঠ মানুষ ওরাই যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এটা আমার আপনার কথা না, বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নবীর ভাষায় আপনিই শ্রেষ্ঠ, নবীর ভাষায় আপনিই শ্রেষ্ঠ যদি আপনি কোরআন শিখেন এবং অপরকে শিখানোর ব্যবস্থা করেন। হ্যাঁ, কেন শিখব কোরআন, কেন পড়ব কোরআন? দেখুন তিরমিজির 2910 হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব আল কোরআনের একটা হরফ পাঠ করবে, একটা অক্ষর পাঠ করবে, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য একটা নেকি রয়েছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই একটা নেকি 10টা নেকির সমপরিমাণ। লা আকুলু আলিফ লাম মিম হারফ, আমি এ কথা বলছি না যে সূরা বাকারার শুরুতেই আলিফ লাম মিম একটা হরফ, এটা আমি বলছি না, আলিফ হারফ ওয়া লাম হারফ ওয়া মিম হারফ, বরং যে ব্যক্তি আলিফ লাম মিম এ কথা একবার উচ্চারণ করবে, এই তিন হরফ সঙ্গে সঙ্গে ইমানের সাথে বলার সাথে সাথে তার আমল নামায় 3 10 30টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। আপনার মর্যাদা কত, আপনার লাভ কত যদি আপনি কোরআন শিখেন ইমানের সাথে। আসুন আপনি কোরআনকে শিখেন, কোরআনকে জানেন, কোরআনকে বুঝেন। হাসরের মাঠে আপনার মর্যাদা, বিচারের মাঠে আপনার মর্যাদা কত উন্নত। দেখুন সহিহুল বুখারীর 4937 হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল মাহিরু বিল কোরআন, কোরআন পাঠে যারা দক্ষ ব্যক্তি, যারা কোরআনটা সহি শুদ্ধভাবে, স্পষ্টভাবে, ভালোভাবে, সুন্দরভাবে পড়তে পারে, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, ওরা মানুষের সাথে থাকবে না, ওদের মর্যাদা কত উন্নত। মা সাফারাতিল কিরামিল বারারা, ওরা সম্মানিত লিপিকার ফেরেশতার সারিতে অবস্থান করবে। আপনাকে সহিহুল বুখারীর 4937 হাদিস শোনালাম, আমার মুখের কথা নয়। যারা কোরআন দক্ষভাবে, সুন্দরভাবে, সহি শুদ্ধভাবে, অভিজ্ঞতার সাথে পাঠ করবে, তাদের মর্যাদা মানুষের সাথে না, ওরা সম্মানিত লিপিকার ফেরেশতাদের সারিতে অবস্থান করবে। ওদের মর্যাদা কত উন্নত হিসাব করেছেন? এরপরেও কিছু ব্যক্তি আছে, আমরা অনেকেই তোতলা, কথা বলতে পারি না, এরপরও অন্তরে আগ্রহ, আমি কোরআন শিখব, কথা বলতে আটকে যাই। ছোট বাচ্চা যখন কথা বলে স্পষ্টভাবে বলতে পারে? বলতে পারে না। আস্তে আস্তে শিখে আস্তে আস্তে বলতে কথা আড়ষ্ট হয়, তোতলার মতো হয়ে যায়। এরপরেও কোনো ব্যক্তি ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআনা, কোনো ব্যক্তি কোরআন পড়ে, ইয়াতাতাআতাউ ফিহে, কোরআন পড়তে আটকে যায়। অন্তরে বাসনা, অন্তরে কামনা, কোরআন পড়লে আমি সওয়াব পাবো, আমার কোরআন পড়লে আমার লাভ হবে, তাহলে ওয়া হুয়া আলাইহি শাক্কুন, কোরআন পড়া তার উপর কঠিন হয়, কষ্টকর হয়। এরপরও কোরআন শক্ত করে, কষ্ট হলেও বারবার চেষ্টা করে পড়ে, লাহু আজরানে, ও কষ্ট করে পড়ার জন্য ওর দ্বিগুণ ডবল নেকি রয়েছে। আপনি সুন্দরভাবে কোরআন পড়তে পারেন, আপনার মর্যাদা ফেরেশতাদের সারিতে, কিন্তু আরেকজন কষ্ট করে পড়ে, ও পড়তে পারে না, তাও পড়ে কষ্ট করে, তাও অন্তর দিয়ে চেষ্টা করে, কোরআন পড়লে আমি সওয়াব পাবো, ও আপনি অক্ষরপ্রতি 10টা নাকি পাবেন, ও অক্ষরপ্রতি 20টা নাকি পাবেন। ওর মর্যাদা কত উন্নত, ওর মর্যাদা কত বেশি, ওর মর্যাদা কত উন্নত আপনি কি চিন্তা করেছেন? আপনাকে বোঝাতে চাচ্ছি, প্রতিদিন আপনার আমার 24 ঘন্টা টাইম, একটু কি সময় হবে? একটু সময় হবে, একটু আমি কোরআন পড়ব, একটু সময় করেন, প্রতিদিন একটু সময় করেন। দেখুন দেখুন প্রত্যেক মানুষের বর্তমান সময় যত যাচ্ছে, অশ্লীলতার প্রাদুর্ভাব তত বেশি বাড়ছে। আপনার আমার বাড়িতে, আপনার আমার ঘরে রাত্রিতে ঘুমান, রাত্রিতে বাড়ি থেকে বের হন, এখান থেকে যান, এই বাড়িগুলোতে বের হন, গ্রামের রাত্রে রাত 8 9টা 10টার প্রতি অনেক বাড়িতেই, অনেক ঘরেই
অশ্লীল মোবাইল। ছেলের ঘরে মোবাইল, মেয়ের ঘরে মোবাইল, বইয়ের ঘরের কাছে মোবাইল, স্বামীর কাছে মোবাইল। এমন অনেক অসভ্য মানুষ আছে অশ্লীল মোবাইল, অশ্লীল গান বাজনা শুনতে শুনতে, অশ্লীল কথা দিয়ে কান দিয়ে না ঘুমালে ও ঘুম আসে না, ও অশ্লীল ছবি না দেখলে দেখতে না শুলে ঘুম আসে না। অথচ আপনার আমার মতো মানুষই ছিলেন সাহাবীরা। তারা রাত্রিতে কি করতেন? তারা রাত্রিতে বাড়িতে কোরআন তেলাওয়াত করতেন। লাভ কি, উপকার কি? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করলে আমার আপনার বাড়িটা ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে সরাসরি ফেরেশতা রাত্রিতে ঘরে বাড়িতে কোরআন তেলাওয়াত করলে ফেরেশতারা ঘরটাকে ঘিরে রাখেন, ফেরেশতা ঘরটাকে পাহারা দেন। দেখুন সহিহুল বুখারীর হাদিস আপনাকে শোনাই। আপনার বাড়িতে আজ থেকে হোক 24 ঘন্টার মধ্যে আপনার ঘরে একটু হলেও কোরআন তেলাওয়াত হোক, এটা আমরা চাচ্ছি। সহিহুল বুখারীর 5018 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর সাহাবী উসাইদ বিন হুজাইর। তিনি শুনেছেন কোরআন তেলাওয়াত করলে আল্লাহর রহমতের ফেরেশতা আসে, অক্ষর প্রতি নেকি হয়। কোরআন তেলাওয়াত একদিন রাত্রিতে তিনি নিজের ঘরে নিজের বাড়িতে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। উসাইদ বিন হুজাইর সূরাতুল বাকারা তেলাওয়াত করছেন। এমত অবস্থায় তার বাড়িতে বাধা ছিল ঘোড়া। যেমন আমাদের বাড়িতে বাধা থাকে গরু ছাগল, অনুরূপভাবে তার বাড়িতে ঘোড়া বাধা ছিল। তার ছোট এক বাচ্চা ছিল, তিনি রাত্রিতে কোরআন তেলাওয়াত করছেন। এমত অবস্থায় তার ঘোড়াটা লাফালাফি ছটফট শুরু করে দিয়েছে। তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। ব্যাপারটা কি? আমি কোরআন পড়ছি ঘরে, আর ঘোড়াটা ওখানে লাফালাফি করছে। তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে ঘোড়ার কাছে গেলেন, ঘোড়ার লাফালাফি বন্ধ। আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন, ঘোড়া লাফালাফি শুরু করে দিয়েছে। কোরআন তেলাওয়াত বন্ধ করে ঘোড়ার কাছে গেলেন, আবার লাফালাফি বন্ধ। একবার দুইবার না, তিনবারের ঘটনা। কোরআন তেলাওয়াত করছেন ঘরে, আর বাইরে ঘোড়াটা লাফালাফি শুরু করছে। তিনি বলছেন, ব্যাপার কি? ঘোড়াটা হয়তো ছুটে এসে আমার বাচ্চাকে আঘাত করবে, মেরে ফেলবে, বা অন্য কোনো দুর্ঘটনা ঘটছে নাকি? কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। তিনি বন্ধ করে দিয়ে এবার তিনি চারিদিকে বাড়ির খুঁজলেন, কিছু না। অবশেষে বাড়ির আঙ্গিনায় নামিয়ে উপর দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন আশ্চর্য ধরনের ঘটনা। বাড়ির উপরে বিশাল বড় চাঁদোয়া টাঙ্গানো, নেই কোনো রশি, নেই কোনো খুঁটি। চারিদিকে অনেক ছোট্ট ছোট্ট আলোকপিণ্ড, মাঝখানে বড় একটা আলোকপিণ্ড জল জল করে আলো জ্বলছে। তিনি ভয় পেয়ে গেলেন, কি আমার বাড়িতে কোনো উল্কাপিণ্ড পড়ছে নাকি? কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে তিনি শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। ফজরের সময় মসজিদে আল্লাহর নবীর কাছে গেলেন, যে আল্লাহর নবীর কাছে বলছেন, আল্লাহর নবী আজকে রাত্রে একটা আশ্চর্য ধরনের ঘটনা ঘটেছে। আমি কোরআন তেলাওয়াত করছি, ঘোড়াটা ছটফট করছে, একবার দুইবার তিনবারের ঘটনা। আমি ভয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। অবশেষে কোরআন তেলাওয়াত বন্ধ করে ঘোড়ার ছটফটও বন্ধ হয়ে গেল। আমি দেখলাম এরকমভাবে উপরে অনেক আলোকপিণ্ড জলজল করে জ্বলছে, বড় একটা আলোকপিণ্ড। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। খুশি হয়ে আনন্দিত হয়ে বললেন, উসাইদ বিন হুজাইর তুমি কি করেছো? তেলকাল মালায়েকাত দানাতলে সাউতেকা, ওই সবগুলো ছিল ফেরেশতা। তোমার আওয়াজ শুনে তারা তোমার নিকটবর্তী হচ্ছিল। ওয়ালাউ কারাতা লাসবাহাতা ইয়ানজুরুন নাসা ইলাইহা লা তাতাওয়ারা মিনহুম, যদি তুমি ওইভাবে পড়তে থাকতে তাহলে ওই ফেরেশতারা তোমার নিকটবর্তী হতো, মানুষ সচক্ষে তাদেরকে দেখতে পেত, মানুষ থেকে তারা আড়াল হতো না। আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত করলে ফেরেশতা অবতীর্ণ হয়, ফেরেশতা আসে। রাত্রিতে কি আপনার সময় হবে 10টা মিনিট আপনার ঘরে কোরআন তেলাওয়াত করতে, আপনার বাড়িতে ওই অশ্লীল গান বন্ধ করতে, ওই অশ্লীল ছবি গান বাজনা কানে দিয়ে শুতে? দেখুন হাসরের মাঠ, বিচারের মাঠ, আল্লাহ রাব্বুল আলামিন বিচারক থাকবেন, সুপারিশকারী থাকবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কেউ না। তবে আপনার আমার কিছু আমল ওই সময় কাজে দেবে, সুপারিশ করবে। হ্যাঁ, কেউ কেউ যদিও বলেন অমুক পীর সাহেব এসে সুপারিশ করবে না, কোনো আউলিয়া গাউস কুতুব দরবেশ সুপারিশ করবে না। পৃথিবীর প্রত্যেক মানুষ নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে।
নিজেকে নিয়েই তারা ব্যস্ত থাকবে, নিজের কি হবে সেটাই তারা জানে না। কোনো ব্যক্তি আপনাকে সুপারিশ করতে পারবে না। ওই সময় কি হবে? মুসনাদে আহমদের 6626 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়াম ওয়াল কুরআন, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদে। হাশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, যে কোরআন আজকে পড়ছেন, যে সিয়াম আজকে পালন করছেন, রোজা রাখছেন, সিয়াম এবং কোরআন ওই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। ইয়াকুলুল কোরআন, ইয়াকুলুল কোরআন, আল্লাহর কাছে ওই দিন ইয়াকুল সিয়াম, ওই দিন প্রথমত সিয়াম দাঁড়িয়ে যাবে, রোজা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবে, আয় রব, হে আমার রব, মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহারে, আল্লাহ আমি এই বান্দাগুলোকে দিনের বেলায় খাদ্য ও প্রবৃত্তির চাহিদা থেকে বিরত রেখেছি। আল্লাহ আমি সিয়াম আমাকে পালন করেছে, ও না খেয়ে থেকেছে দিনের বেলায়, আল্লাহ ও প্রবৃত্তির চাহিদা থেকে দূরে থেকেছে, আল্লাহ সিয়াম পালন করেছে, আল্লাহ আমি সিয়াম, আল্লাহ ফাশাফিনি ফিহে, অতএব আল্লাহ তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করে নাও। আল্লাহর সাথে সিয়াম কথা বলছে। ওয়াকুলুল কোরআন, অপর পাশে দাঁড়িয়ে গেছে কোরআন। কোরআন দাঁড়িয়ে আল্লাহর কাছে বলছে, আয় রব, মানাতুহুন নাওমা বিল্লাইলে, আমি এই বান্দাগুলোকে, এই বান্দিগুলোকে, এই নারী পুরুষকে, এই যুবক যুবতীদেরকে, এই সোনামণিদেরকে আমি রাত্রিবেলায় ঘুম থেকে বিরত রেখেছি। ওরা ঘুম ত্যাগ করে আমি কোরআন আমাকে তেলাওয়াত করেছে। ফাশাফিনি ফিহে, আজকে আমি কোরআন, আল্লাহ আপনার বাণী, আপনার কাছে দাঁড়িয়ে গেছি, আল্লাহ ওর ব্যাপারে আমার সুপারিশ কবুল করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুশাফানে, তখন আল্লাহ কোরআন এবং সিয়াম এর সুপারিশ কবুল করে বান্দাকে জান্নাতে দেবেন। কোরআন বলছে রাত্রিতে আমাকে তেলাওয়াত করেছে ঘুম ত্যাগ করে, অতএব রাত্রিতে ঘুম ত্যাগ করে তেলাওয়াত করতে হবে কি? কোরআন। তাহলে কোরআন কার কাছে সুপারিশ করবে? আল্লাহর কাছে। হিসাব করেছেন? আপনি কি সিয়াম পালন করতে পারেন? একটু মনোযোগ রাখেন, একটু সপ্তাহে চেষ্টা করবেন, মাঝে মাঝে চেষ্টা করেন তো সোমবার আর বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন সিয়াম পালন করতে হয়। করা ভালো, সুন্নাত করা ভালো, নফল সিয়াম কেন করবেন? সহিহুল বুখারীর 2840 হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সমা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে রাখবেন। অতএব আপনি একটু চেষ্টা করেন। দেখুন তো, অনেকে আবার শুক্রবারের দিন, সপ্তাহে জুমার দিন ভালো দিন বলে জুমার দিন সিয়াম পালন করেন। শুধু শুক্রবারের দিন, জুমার দিন সিয়াম পালনের কোনো হাদিস পৃথিবীর বুকে নেই, করাও যাবে না। হ্যাঁ, করতে হলে জুমার দিনের আগের দিন অথবা পরের দিন সাথে নিতে হবে, হয় বৃহস্পতি শুক্র, নয়তো শুক্র শনি। সপ্তাহে 2 দিন সিয়াম পালন করা যায়, একদিন সোমবার আর একদিন বৃহস্পতিবার। রবিবার দিবগত রাত্রে সাহারি খেয়ে সোমবার, বুধবার দিবগত রাত্রে সাহারি খেয়ে বৃহস্পতিবার। চেষ্টা করেন, একটু করেন, আপনার দেখা দেখি আপনার পরিবারে অশ্লীলতা কমে যাবে, আপনার নিজের মধ্যে থেকে একটা ভালো ভাব তৈরি হবে যে আমি তো সিয়াম আছি, আমি এই হাত দ্বারা ঘুষের টাকা নিব কী করে, সুদের টাকা নিব কী করে, এরকম ভিতরে একটা অনুভূতি জন্মে যাবে। বলছিলাম, হাশরের মাঠে আপনাকে কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। যদি কোরআন তেলাওয়াত করতে পারেন তাহলে আপনার আমার জন্য কোরআন সুপারিশকারী হবে। আরও আপনার মর্যাদা আরও অনেক উন্নত যদি আপনি কোরআনকে সাথে রাখতে পারেন। কেমন করে? হাশরের মাঠে জান্নাত বিশাল বড়, জান্নাতের স্তর অনেক 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 উন্নত, জান্নাতের স্তর অনেক অনেক উন্নত।
আসুন আবু দাউদের 1464 হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলের নাম শুনলে বলতে হবে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের নাম বলার সাথে সাথেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলার সাথে সাথে এক পর্যায়ে দাঁড়িয়ে যেতে হবে। রাসূল আসছেন তো, এক পর্যায়ে এখানে চেয়ার খালি রেখে দাঁড়িয়ে যেতে হবে, তাই তো? নাউজুবিল্লাহ, অসম্ভব, অসম্ভব। সত্যের সাথে মিথ্যা মিশ্রিত, হকের সাথে বাতিল মিশ্রিত হয়ে ইসলামটাকে জগা খিচুড়ি করে দেওয়া হয়েছে। অথচ রাসূলের নাম শুনে দরুদ পড়ুন, সংক্ষিপ্ত শুনুন, 3টা লাভ, 3টা ফায়দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি নবী আমার উপরে একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, সঙ্গে সঙ্গে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াতিন, তার আমল নামা থেকে সঙ্গে সঙ্গে 10টা গুনাহা ঝরে পড়বে। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন, তার মর্যাদা আল্লাহর নিকটে 10 গুণ বেড়ে যাবে। কিন্তু হকের সাথে মিথ্যা মিশ্রিত, সত্যের সাথে বাতিল মিশ্রিত এই দরুদ পড়তে পড়তে এক সময় নবী আসছেন বলে দাঁড়িয়ে যেতে হবে, কিয়াম করতে হবে, এর কোনো প্রমাণ কোরআন হাদিসে নেই। করলে এই হকটা বাতিল হয়ে যাবে, সত্যটা মিথ্যা হয়ে যাবে, আপনার সওয়াব থাকবে না। নবী কোথায় আছেন? নবী মৃত, মরে গেছেন। তো আপনার মসজিদে, আমার মসজিদে, সারা পৃথিবীতে লাখো মসজিদে একসাথে মিলাদ হচ্ছে, তো নবী কি করে কয় মসজিদে যাবেন? নবী কয় মসজিদে যাবেন, কয় মুখ চেয়ারে বসবেন? অতএব এগুলো আমল চলবে না, এগুলো কোরআন হাদিসের সাথে বৈপরীত্য আমল, এগুলো বাতিল করতে হবে। সহি দরুদ পড়তে হবে, দরুদে ইব্রাহিমি, দরুদ সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরও দরুদ সংক্ষিপ্ত রয়েছে। তবে হ্যাঁ, একটা গাঁজাখুরি গল্প এখানে বলতেই হয়, এটা বলতেই হয়। কত যে দরুদ চালু হয়েছে, বেহেশতি জেওর সহ আরও অন্যান্য অনেক কিতাবে সুন্দরভাবে বর্ণিত রয়েছে দরুদের ফজিলত। দরুদে মাহি নাম শুনেছেন? নাম হচ্ছে দরুদে মাহি, মাছের দরুদ। একদা এক জেলে গেলেন, মাঝখানে গল্পটা বলেই নেই, কত মিথ্যা দরুদের নাম। একদা এক জেলে মাছ ধরার জন্য নদীতে গেলেন, নদীতে গিয়ে দেখছেন জাল ফেলেছেন, এক মাছ জালে উঠল। তো মাছ জালে যখন উঠল, জাল তখন মাছ তুলে জেলে নিয়ে এসে স্ত্রীকে দিলেন। স্ত্রী মাছটা কুটে এবার রান্না করার জন্য তুলে দিয়েছেন, হাঁড়িতে তুলে দিয়ে জাল দিচ্ছেন। মাছ ওইভাবে দৌড়ছে, মাছ আর জালও হচ্ছে না, মরছেও না। এইভাবে দৌড়তে দৌড়তে অবশেষে মাছের জবান ফুটে গেল। জবান ফুটে বলছে, হে জেলেনি, তুমি আমাকে মারতে পারবে না। কেন? তো তোমার জেলে যখন আমাকে নদীতে মাছ ধরছিল, আমি যখন চলছিলাম, তখন আমি নবীর উপর দরুদ পড়ছিলাম। অতএব তুমি যতই যা করো, আমাকে তুমি মারতে পারবে না, কেননা ওই সময় আমি নবীর উপর দরুদ পড়ছিলাম। সুতরাং নবীর উপর দরুদ পড়ার কারণে আমাকে মারার ক্ষমতা পৃথিবীর আর কারণে। নাউজুবিল্লাহ, এরকমও দরুদ, নাম দরুদে মাহি, এরকমও গাল গল্প নবীর দরুদের নামে চালু আছে, যার কোনো প্রমাণ কোরআন হাদিসে নেই। সম্মানিত সুধী মণ্ডলী, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূলের নাম শুনতে কি বলবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউকালু লিসাহিবিল কোরআন, বিচারের দিন হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাঠক পাঠিকাকে বলবেন, একরা ওয়ার্তাকে, তুমি কোরআনের একটা করে আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের একটা করে উপর স্তরে উঠতে থাকো। এক আয়াত তেলাওয়াত করবে, লাফ মেরে আরেক উপরে, এক তালের তালায় উঠবে। এক আয়াত পাঠ করবে, লাফ মেরে আরেক তালায় উঠবে। ফাইন্না মানজিলা তাকা ইনদা আখিরা আয়াতিন তাকরাউহা, কেননা তোমার মর্যাদা হবে, কেননা তোমার সম্মান হবে, তুমি যত আয়াত তেলাওয়াত করতে পারবে, এর সর্বশেষ আয়াতের উপর স্তরে তোমার জান্নাতের মর্যাদা। কোরআনের মর্যাদা এত উন্নত, কোরআনের পাঠক একটা করে আয়াত তেলাওয়াত করবে আর জান্নাতের উপর দিকে উঠতে থাকবে, একটা করে স্তরে উঠতে থাকবে। যত আয়াত মুখস্থ থাকবে আর আমল থাকবে, তত উঁচু তার জান্নাত হবে।
কয়টা আয়াত আপনার মুখস্থ আছে? কয়টা আয়াত আমার আপনার আমল আছে? কয়টা আয়াত আপনার মুখস্থ আছে? আজ থেকে চেষ্টা করুন, একটা করে আয়াত। জীবনে অনেক তো গেছে, তো আমি সপ্তাহে একটা আয়াত মুখস্থ করি, একদিনে একটা আয়াত মুখস্থ করি, একটু পড়ি, একটু আমল করার চেষ্টা করি, একটু দেখি না, লাভ আমার হবে, লাভ আপনার হবে। সম্মানিত সুধী মণ্ডলী, বলছিলাম আসুন, কোরআন আমার আপনার জন্য সুপারিশকারী, কোরআন আপনার জন্য আমার আপনার জন্য সাফাতকারী, কোরআন আমার আপনার জন্য সুপারিশকারী, সাফাতকারী। আপনার আমার ছেলেটাকে একটু কোরআন শিখান না, আপনার আমার মেয়েটাকে একটু কোরআন শিখান না। দুনিয়ার সব কিছু শিখুক, সমস্যা নেই, ইংরেজি, অঙ্ক, বাংলা, বিজ্ঞান, উর্দু, ফার্সি, হিন্দি, দুনিয়ার সব শিখুক, তবে তার মূল ভিত্তিটা একটু কোরআন শিখান। আপনি একটু কোরআনটা শিখান, লাভটা কি? হাসরের মাঠে এটাও হাদিসটি এসেছে সিলসিলা সহিহার 2829 নম্বর হাদিসে এসেছে। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যবসার লাভ আছে, প্রত্যেক ব্যবসাতে লাভ আছে। কোরআনের যারা পাঠক, কোরআনের যারা হাফেজ, কোরআনের যারা পাঠিকা, এদের লাভ কি? বিচারের মাঠে ওই কোরআন এসে ইয়াজিউল কোরআন ইয়াউমাল কিয়ামাতে, কোরআন এসে কোরআনের পাঠককে বলবে, হালতা আরিফুনি, তুমি কি আমাকে চেনো? এই তুমি কি আমাকে চেনো? হালতা আরিফুনি, তুমি কি আমাকে চিনতে পারছো? কোরআন এসে কোরআনের পাঠককে বলবে, কোরআনের হাফেজকে, কোরআনের পাঠিকাকে বলবে, তুমি কি আমাকে চিনো? তো এরপরে বলবে যে আনাল্লাজি কুনতু উসহিরুল লাইলা, আমি ওই ব্যক্তি, আমি ওই জিনিস যে তোমাকে রাত্রি জাগরণ করিয়েছে। তুমি না রাত জাগে জেগে আমাকে পড়েছ, তুমি ওই ব্যক্তি না, আমি কোরআন, তুমি রাত জেগে জেগে আমাকে কোরআনে পড়েছ। ওয়া উতমেউ, তুমি আমাকেই খাদ্য পানীয় হিসেবে গ্রহণ করেছ, আমাকে খেয়েছ, আমাকে পান করেছ, মানে বারবার আমাকে পাঠ করেছ। কোরআন তুমি আমাকে বারবার পাঠ করেছ। প্রত্যেক লাভকারী ব্যবসা রয়েছে। সুতরাং তোমার কি কোনো লাভ নেই? হ্যাঁ, তোমার জন্য লাভ রয়েছে। ওই ব্যক্তির ডান হাতে দেওয়া হবে এমন রাজত্ব, যে রাজত্ব আর কখনো শেষ হবে না। এবার কোরআনের পাঠক, পাঠিকা, হাফেজ, তার পিতামাতাকে এমন দুইটা উত্তম পোশাক ওই দিন দেওয়া হবে, এমন দুইটা উত্তম পোশাক কোরআনের পাঠক পাঠিকার পিতামাতাকে দেওয়া হবে। ওই দিন দেওয়া হবে যে মর্যাদা দেখে, যে সম্মান দেখে, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা শহীদরা পর্যন্ত আকাঙ্ক্ষা করবে বলে, আয় আল্লাহ, যদি আমার এরকম উত্তম দুটি পোশাক থাকতো। কোরআনের পাঠক, পাঠিকা, হাফেজ, এদের পিতামাতাকে এমন সম্মান দেওয়া হবে, এমন মর্যাদা দেওয়া হবে, যে শহীদরা পর্যন্ত আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ, যদি আমার এমন উত্তম, এমন সুন্দর পোশাক থাকতো। শুধু তাই না, শুধু তাদেরকে এমন সম্মান, এমন মর্যাদা দেওয়া হবে। এরপর ওই কোরআনের পাঠক, পাঠিকাকে আবারও বলা হবে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি কোরআন পড়তে থাকো যেমন দুনিয়াতে তুমি পড়তে। ওই একই কথা, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরা আয়াতিন মাকা, কোরআন তুমি যত পড়তে পারবে, এই কোরআন পড়ার সর্বশেষ আয়াতের উপরে তোমার মর্যাদা হবে। দুঃখজনক হলেও সত্য, এই কোরআনের কিছু অবমাননা। কেমন করে? আল্লাহ আপনাদেরকে যে গ্রন্থটা দিয়েছেন, এই গ্রন্থের নাম আল্লাহ স্বয়ং দিয়েছেন। এই গ্রন্থের নাম প্রথমত আল কোরআন। এই গ্রন্থের নাম কি? আল কোরআন। অথচ এদেশে রয়েছে কোরআন শরীফ, মাজার শরীফ, খানকা শরীফ, সব শরীফের সাথে কোরআনও হয়ে গেছে শরীফ। কোরআনের সাথে কোরআন শরীফ বলতে হবে, এর প্রমাণ আসমানের নিচে, জমিনের উপরে কোথাও খুঁজে পাবেন না, কোরআন হাদিসে কোথাও নাই। আছে কি? এর নাম কোরআন। প্রথমত এর নাম কোরআন। সূরা বনু ইসরাইল 82 আয়াত তার প্রমাণ। এর নাম কোরআন মাজিদ। সূরা বুরুজ 21-22 আয়াত তার প্রমাণ। মহান আল্লাহ বলেন, বালুহা কোরআনুম মাজিদ,
বরং এটা মর্যাদাবান কোরআন, ফি লাওহে মাহফুজ, যেটা লাওহে মাহফুজে সুরক্ষিত রয়েছে। এর নাম আল কোরআনুল করিম, এর নাম কোরআন করিম, এর নাম কোরআন শরীফ নয়। প্রমাণ সূরা ওয়াকিয়া 77-78 আয়াত। মহান আল্লাহ বলেন, ইন্নাহু লা কোরআনুন করিম, নিশ্চয় এটা হচ্ছে কোরআন করিম, ফি কিতাবিম মাকনুন, যেটা সুরক্ষিত কিতাবে সংরক্ষিত রয়েছে। অতএব আজ থেকে আমরা বলবো এর নাম কোরআন মাজিদ, এর নাম আল কোরআন, এর নাম কোরআন করিম, এর নাম আল কোরআনুল করিম, এর নাম কোরআন শরীফ নয়। আসুন কোরআন কেমনভাবে কোরআনের অমর্যাদা করা হচ্ছে দেখুন। দেখুন, আপনার বাপ মা মুমূর্ষ অবস্থায় রয়েছে, মরে যাবেন অথবা মরার শেষ মুহূর্ত, অথবা মরে গেছেন, এবার চলে যান হাফেজ সাহেবদেরকে ডেকে নিয়ে আসেন। চারিদিকে মরা বাপ মাও মরার মতো অবস্থা হয়েছে, মুমূর্ষ অবস্থা হয়েছে। এই মরা মানুষের কাছে এবার চিল্লি করে চারিদিকে 30 জন হাফেজ লেগে 1 পারা করে 30 পারা কোরআন পড়তে হবে না, অসম্ভব। এর কোনো প্রমাণ নেই। এই মুমূর্ষ ব্যক্তিকে আপনি ভালোবাসেন, আপনার বাপ, আপনার মা, আপনার আত্মীয়, দাদা দাদি, নানা নানি, ওই ব্যক্তিটাকে যদি আপনি ভালোবাসেন, তাহলে তার উপরে এই আযাব চালিয়েন না। তার কানের কাছে চিৎকার করে গুনগুন করে কোরআন পাঠ করে তাকে ডিস্টার্ব দিয়েন না, কষ্ট দিয়েন না। বরং কানের কাছে গিয়ে বলুন, আব্বু, আম্মু, আপনি একটাবার মুখ দিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি একটাবার বলুন। সহিহ মুসলিম 916 হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মৃত পথযাত্রী ব্যক্তিকে, মুমূর্ষ ব্যক্তিকে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও, এ কথাটা শিখিয়ে দাও। চারিদিকে কোরআন ঘিরে চিৎকার করে পড়ার কোনো প্রমাণ পাওয়া যায় না, নেই, পাবেনও না। কেন বলবেন, কেন পড়াবেন? আবু দাউদের 3116 নম্বর হাদিস। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির সর্বশেষ বাণী মুখ দিয়ে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, ও মরলেই জান্নাতে যাবে। মুখ দিয়ে সর্বশেষ যার উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও মরার সাথে সাথেই জান্নাতে যাবে। অথচ আপনার আমার এই আমলটা নাই। চারিদিকে কোরআন পড়ছে, ঘিরে নিয়ে 1 পারা করে ভাগ করে দিয়েছে, ছোট বাচ্চাদেরকে ভাগ করে দিয়েছে, এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলাদ-দাল্লিন আমিন, ফাঁকি দিয়ে পড়ে শেষ, আমলও হচ্ছে না সঠিকভাবে। কোথায় যাবেন? কোরআনের এই অবমাননা চলবে না। এর সাথে আর একটা বিষয় আপনাকে জানিয়ে দিচ্ছি, সহিহ মুসলিমের 916 নম্বর হাদিস আপনাকে শুনিয়ে দিলাম। মিশকাতুল মাসাবির 1600, মিশকাতুল মাসাবির এটা 1616 নম্বর হাদিস। মিশকাত এমন একটা কিতাব, সারা পৃথিবীতে পড়ানো হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথা নেই। কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সারা পৃথিবীর সবচাইতে বড় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির আল্লাহর নামে। এদেশে হুজুররা জালসা মাহফিল শুরু করে দিয়ে জিকির শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির আল্লাহর নামে হয়, নবীর নামে জিকির হয় না। নবীর নামে জিকির চলে না, করাও যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ জিকির চলে না, করাও যাবে না, করারও প্রমাণ নেই। সূরা সফ 1 মহান আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, 7 আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছুই সাব্বাহা লিল্লাহ, কার নামে তাসবিহ বর্ণনা করে?
আল্লাহর নামে, নবীর নামে তাসবিহ বর্ণনা করার কোনো প্রমাণ কোরআন হাদিসে নেই। অতএব জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো জিকিরের কালেমা নয়। মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করান, এই তালকিন দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর প্রমাণ নেই। শুধু তাই নয়, এই জিকির কাকে নষ্ট করে দেওয়ার জন্য এদেশে অনেক জিকির, আবার অনেক যেখানে যান, এই যে গাড়িতে, হাটে ঘাটে, বাজারে, মসজিদে আল্লাহ মুহাম্মদ, জিকির আল্লাহর নামে, জিকির মুহাম্মাদের নামে, আবার জিকির হচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। অথচ আল্লাহ ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, জিকির হচ্ছে ইল্লাল্লাহ আল্লাহ নাই, বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এবার জিকির চলছে ইল্লাল্লাহ, আবার হু 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 হু। কত বড় অবমাননা কোরআন হাদিসের। জিকির হবে সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একটু করে এগিয়ে আসুন সামনের দিকে, ফাঁকা আছে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাকে বলছিলাম দেখুন কেমন করে কোরআনের আপনার আমার অবমাননা হচ্ছে, কেমন করে কোরআনের আমার আপনার অবমাননা হচ্ছে। দেখুন আপনার আমার মসজিদে এই যে ফজরের সালাত হয়, একটু চেষ্টা করুন, একটু চেষ্টা করুন, ফজরের সালাত হয়, ফজরের সালাত হওয়ার পরে মসজিদে একটু কোরআন শিক্ষা করুন, শিক্ষার ব্যবস্থা করুন, কোরআনের একটা আয়াত পড়ুন, তরজমা করুন, অপরকে শোনান, নিজে শোনেন, অথবা বসে কোরআন নিয়ে দুটো তেলাওয়াত করুন, হাদিস নিয়ে দুটো হাদিসের একটা হাদিসের বাণী শিক্ষা করুন, জানুন লাভ আপনারই। দেখুন সহিহ মুসলিমের 803 নম্বর হাদিস, উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে আসলেন, এসে বলছেন, এই সাহাবীরা শোনো, আমার সাহাবীরা কি আছো, সকালবেলায় বুতহান এবং আকিক নামক স্থানে যাবে তোমরা, যে বড় বড় দুটা উট নিয়ে আসবে, বড় বড় দুটা উট নিয়ে এসে আল্লাহর পথে দান করে দিবে। কি এটা তোমরা চাও না? তো উটটা চুরি করেও নিয়ে আসবে না, উটটা কাকু ফাঁকি দিয়েও নিয়ে আসবে না, উটটা কিনে নিয়ে এসে আল্লাহর পথে দান করবে। তো এটা কে চাও না? তো সাহাবীরা বলছেন, আল্লাহর নবী এটা তো চাই আমরা সবাই, কিন্তু সামর্থ্য থাকলে তো কোথায় বাবু দুটা উট কিনে এসে আল্লাহর পথে দান করে দেব? তো বলছে, হ্যাঁ তোমাকে আমি সামর্থ্য দেখিয়ে দিচ্ছি, আমি নবী তোমাকে বলে দিচ্ছি, মনে রাখবে সকালবেলায় যদি কেউ তোমরা মসজিদে যাও, মসজিদে গিয়ে যদি তোমরা ইয়ালামু ফায়ালামু আও ইয়াকরাউ আয়াতাইন মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব থেকে দুইটা আয়াত তেলাওয়াত করো। কয়টা আয়াত? দুইটা আয়াত তেলাওয়াত করো। সরাসরি আল্লাহর নবী বলছেন ইয়াকরাউ আয়াতাইনে, দুইটা আয়াত তেলাওয়াত করো, শিখো, অপরকে শিক্ষা দাও, নিজে শিক্ষা করো। তিনটা আয়াত তেলাওয়াত করো, শিখো, অপরকে শিক্ষা দাও। তাহলে ওই দুইটা আয়াত দুইটা উট দান করার সমপরিমাণ সওয়াবের অধিকারী হয়ে গেল। সম্মানিত সুধী মণ্ডলী, বলছিলাম কোরআনের কিছু অবমাননা, মাঝখানে এটা ঢুকে গেল। তারপর আর একটু বলতে চাই কোরআনের কিছু অবমাননা। কেমন করে আপনার ছোট বাচ্চাটা একটু রাত্রিতে কান্নাকাটি করে, একটু রাত্রি বিছানায় শুয়ে একটু পেশাব করে বিছানায়, আপনার স্ত্রীটা গর্ভবতী, মাঝে মাঝে পেটে হয়তো একটু ব্যথা বেদনা হয়, চলে গেছেন হুজুরের কাছে। আমি নিজে একবার এই আপনার কুষ্টিয়া থেকে রাজশাহী যাচ্ছিলাম এক প্রোগ্রাম করে, যেতে দেখছি ছোট্ট এক সোনামণি দৌড়াদৌড়ি করছে, মুরব্বী একজন দাঁড়িয়ালা বসে আছেন, গলায় দুইটা তাবিজ বাঁধা। জিজ্ঞেস করছি, সোনামণি ব্যাপার কি, গলায় দুইটা তাবিজ বাঁধা? পাশের মুরব্বী বলছেন, বাবা এটা আমার নাতি, রাত বাড়ির পাশে একটা পুকুর, বড় পুকুর, ছোট বাচ্চা দৌড়ে করে কখন না পুকুরে যে পড়ে মরে, ভয়ে হুজুরের কাছে গেলাম। দাওরার হুজুর, মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, হুজুরকে বলছি, হুজুর বাঁচানোর উপায় কি? হুজুর বলছেন মাত্র 301 টাকা দেবেন। 301 টাকা নিলেন, আয়াতুল কুরসি লিখে গলায় তাবিজ বেঁধে ঝুলিয়ে দিয়েছেন। বাবা বাঁচানোর জন্য একটা না দুইটা তাবিজ দিয়েছি, 602 টাকা দাম। যাবেন কোথায়? কোরআন দিয়ে তাবিজ করে গলায় বেঁধে দেওয়া সম্পূর্ণ শিরক। রাত্রিতে ঘুমানোর জন্য কোরআনের তাবিজ বেঁধে গলায় দিয়ে, কোরআন দিয়ে ঝুলিয়ে রেখে তাবিজ বেঁধে খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য এই পদ্ধতি অবলম্বন করা সম্পূর্ণ শিরক। তবে হ্যাঁ, বাঁচার পথ কি? হ্যাঁ, বাঁচার পথ আছে। সহিহুল বুখারীর 2311 হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রাত্রিতে ঘরে শোয়ার সময়ে
আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত একবার তেলাওয়াত করবে। সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে। ওই ব্যক্তি ঘুম থেকে উঠা পর্যন্ত ঘুমিয়েছে, ঘুম থেকে উঠা পর্যন্ত তার মাথার কাছে স্পেশাল একজন ফেরেশতা পাহারাদার হিসেবে প্রস্তুত থাকবে। কিন্তু উপায় কি? উপায় না, আয়াতুল কুরসি পড়া যাবে না। আয়াতুল কুরসি পড়লে লাভ, অন্যথায় তাবিজ দিলে আর একটা বিপদ। কোরআন, বাড়িতে ওষুধ চিনেন? ওষুধের ফাইল বোতল, এই যে ভাইদের সুন্দর ক্লিনিকে ডাক্তার সাহেব লিখে দিলেন ওষুধ খাবেন, ওষুধের সিরাপের বোতল বড় দিকে কিনে নিয়ে এসেছেন, কিনে নিয়ে এসে এই যে তাকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। ওষুধ খান না, ওই ওষুধ তাকে সাজিয়ে রেখলে লাভ দেবে? ফল হবে? ওষুধ কি করতে হবে? ডাক্তারের নির্দেশনা অনুযায়ী খেতে হবে, সেবন করতে হবে, তবে তো ওষুধ আপনার উপকার দেবে। শুধু ওষুধ নিয়ে সাজিয়ে রাখলে লাভ হবে না। আয়াতুল কুরসি গলায় বেঁধে রাখলে লাভ হবে না। আয়াতুল কুরসি কি করতে হবে? পাঠ করতে হবে, পড়তে হবে। পড়লে লাভ অক্ষর প্রতি। দেখুন, পড়া হবে না, পড়লে লাভ আপনার, ক্ষতি শয়তানের। এজন্য শয়তান কানে কানে গিয়ে হুজুরকে বলল, হুজুর আমি তো ঘরে থাকতে আর পারছি না, সুতরাং আপনি আমাকে থাকার ব্যবস্থা করেন। সহিহ মুসলিম 780 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না শায়াতানা, নিশ্চয় শয়তান। ইন্না হরফে মুসাব্বাবিল ফেল, আরবিতে নিশ্চয় দাবদক অব্যয়, নিশ্চয় শয়তান, অবশ্যই শয়তান, ইয়ানফিরু মিনাল বাইতে, ওই বাড়ি থেকে পালাই। বাইত আরবি শব্দ, বাইত মানে বাড়ি, গুরফা মানে ঘর, বাড়িটাকে আল্লাহর নবী পবিত্র করে দিলেন আপনার। ইন্নাশ শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতে, নিশ্চয় শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যায়। আল্লাযী তুকরা ফিহি সূরাতুল বাকারা, যে বাড়িতে, যে ঘরে সূরা বাকারা পড়া হয়, কোরআন পড়া হয়, ওই ঘরে শয়তান থাকতে পারে না, ওই ঘর থেকে পালিয়ে যায় শয়তান। অতএব আয়াতুল কুরসি যদি পড়া হয়, আমি শয়তান, আমি আর থাকতে পারবো না, হুজুর আপনি আমাকে থাকার ব্যবস্থা করে দিন, তাবিজ লেগে গলায় বেঁধে দিন, তাহলে তাবিজের উপরে নির্ভর করে বসে থাকবে, আমাকে আর ঘর থেকে পালাতে। তাহলে চক্রান্তটা কার, বুঝতে পেরেছেন? বুঝতে হবে চক্রান্তটা কার। দেখুন, জানতে হবে, বুঝতে হবে, কোরআনের অবমাননা করা যাবে না, কোরআনকে সঠিক কাজে ব্যবহার করতে হবে, তবে আপনার উপকার হবে। অন্যথায় কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে বেচারে বেটা আল্লাহর কাছে দাঁড়িয়ে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাকে কোরআনের থেকে খেদমত, কোরআনের উপকার আপনাকে নিতে হবে, জানতে হবে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন আল্লাহর নবীর কাছে 10 জন ব্যক্তি আসলেন। 10 জন ব্যক্তি এসে আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করলেন। একজনের হাতে আল্লাহর নবী হাত দিলেন না, বলছেন, এই ওর ভিতরে আমি হাত দিতে পারবো না। দেখো, আল্লাহর নবী ওহির মাধ্যমে জানলেন ওর ভিতরে তাবিজ আছে, একটা তাবিজ বাঁধা, ওর ভিতরে তাবিজ আছে। লোকটা ঠিকই বুঝতে পারলো আল্লাহর নবীর কাছে বায়াত নিতে এসেছেন। লোকটা তখন ভিতর থেকে তাবিজ খুলে ছুড়ে দিল। এরপরে আল্লাহর নবী তার হাতে হাত দিয়ে বায়াত করলেন, করে বলছেন, শোনো শোনো শোনো, মানা আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো ও শিরক করলো, যে তাবিজ ঝুলালো ও শিরক করলো, ও মুশরিক। আমি নবী ওই মুশরিকের হাতে হাত দিয়ে বায়াত করতে পারি না। কোথায় যাবেন এ কথা যদি বলেন, এক শ্রেণীর হুজুরি আপনাকে দাঁড়াবে, তাবিজের ব্যবসা বন্ধ করে দিল, ওদেরকে ধরো আর ওদেরকে মারো, ওরা সমাজে ফিতনা সৃষ্টি করছে। সম্মানিত সুধীমণ্ডলী, না, আপনাকে কোরআন থেকে খেদমত দিতে হবে, কোরআনের সহি ব্যবস্থা করতে হবে। দেখুন, এদেশে সুন্দর আরও পদ্ধতি কোরআনের অবমাননার কেমন করে। কোরআন পাঠ হয়ে গেল, কোরআন পাঠের শেষে হাফেজ সাহেবরা খুব সুন্দর করে তেলাওয়াত করছেন, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। এদেশে পড়া হয় না? হয় না? কোরআন তেলাওয়াত শেষে, বৈঠক শেষে এইরকমভাবে সুন্দর করে এই কথাগুলো বলতে হবে,
আসমানের নিচে জমিনের উপরে কোনো হাদিসের কিতাবে এর প্রমাণ নেই, এটা হুজুরের বানানো। হ্যাঁ, কোরআন তেলাওয়াত শেষে, বৈঠক শেষে আপনার আমার ভুল হতে পারে, আমি আপনি মানুষ, ভুল হতে পারে। ভুল হওয়ার জন্য যদি আমি আপনি ছোট্ট একটা দোয়া পড়ি, ওই দোয়াটা যদি আমার আপনার পড়া হয় কোরআন তেলাওয়াত শেষে, তাহলে আমার আপনার জন্য লাভ আছে, উপকার আছে। তিরমিজির 3433 নম্বর হাদিসে এসেছে, মিশকাতের 2433, 2450 হাদিসে এসেছে। দোয়াটা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বললেই বলবে এ সমাজে নতুন এসছে, বাপদাদা আজীবন সালাকাল্লাহুল আলিউল আজিম বলল, ও সমাজে আজকে ফিতনা সৃষ্টি করার জন্য এটা চালু করেছে, ওকে ধরো আর মারো, ওকে সমাজ থেকে বাদ করো, ও গ্রাম থেকে বিতাড়িত করো, ওর আর থাকার জায়গা নেই, এখানে বিতাড়িত করো। না, চলবে না। আপনাকে আমাকে সহি আমল করতে হবে, কোরআন হাদিসের বিধান মানতে হবে, সঠিক পথ জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, বলছিলাম আপনাকে আমাকে জানতে হবে কোরআন, জানতে হবে হাদিস। প্রথমেই বলেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিদায় হজের ভাষণে, লাখো জনতার উপরে আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি দুইটি জিনিস, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, নবীর সুন্নাহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাযরাল্লাহু ইমরান, আল্লাহ ওই ব্যক্তির মুখ উজ্জ্বল করুন। আল্লাহর নবী দোয়া করেছেন ওই ব্যক্তির আল্লাহ মুখ উজ্জ্বল করুন, তাকে সম্মানিত করুন। সামিয়া মাকালাতি, সামিয়া কালামি, যে আমার কথা শুনেছে, হেফাজত করেছে, মানুষের কাছে সরাসরি বিতরণ করেছে। হাদিস শুনলে, হাদিস জানলে, হাদিস মানলে আল্লাহর নবী আপনার রহমতের জন্য, আপনার মুখ উজ্জ্বল করার জন্য, আপনার ভালো করার জন্য আল্লাহর নিকটে দোয়া করেছেন। এদেশে হাদিস মানা যাবে না, ফেকার কিতাব কোথায় আছে সব নিয়ে এসো, কুদুরি বেকা শারিফ আর কার কত কি, আগে ফেকার কিতাব নিয়ে আসো, আগে ফেকা কি বলছে সেটা দেখো, হাদিস পরে। না, এটা রাসূলের কথা নয়, রাসূল বলে গেলেন দুইটি জিনিস। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা খুতবার শেষের পথে চলে এসেছি। আমরা আপনাদের জানাচ্ছি, আপনার প্রথমে তো আপনি নিজে কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। অনেকেই বলে কোরআন শিখতে পারি না, জানতে পারি না। কোরআনের অক্ষর কয়টা? মাত্র 29টা। বাংলা অক্ষর মোট কয়টা? 50টা। স্বরবর্ণ 11, ব্যঞ্জনবর্ণ 39টা। আর কোরআনের অক্ষর মাত্র কয়টা? 29টা। আচ্ছা, আপনার ব্রেন সবচেয়ে দুর্বল, আপনাকে কাল থেকে টাইম দিলাম, 24 ঘন্টা হাট করেন, বাজার করেন, যেই করেন, কাজ করেন, 24 ঘন্টা বলবেন শুধু আলিফ আলিফ আলিফ। মাঝে মাঝে কি বলবেন? কাজ করেন, হাট করেন, বাজার করেন, সব করেন, সমস্যা নেই, মাঝে মাঝে একটা বলবেন, কি কথা? আলিফ। বলার সাথে সাথে আপনার আমল নামাই 10টা নাকি। কষ্ট করে বললে কয়টা নাকি? 20টা নাকি, ডবল নাকি। তাহলে আলিফ বলেন কাল থেকে। আচ্ছা, কাল থেকে একদিনে শিখতে পারলেন না, আপনাকে 2 দিন টাইম দিলাম, আপনার 2 দিনের শিখতে হবে কি? আলিফ। তাহলে 29 দুগুণ 58 দিনে আপনি কি 30টা অক্ষর শিখতে পারবেন না? কাল থেকে চেষ্টা করেন তো, ডায়েরিতে লিখে রাখবেন, কালকে ডিসেম্বর মাসের 4 তারিখ 2021 সালের হুজুর বলেছিলেন, মসজিদের ইমাম সাহেব বলেছিলেন, শুনে এসেছি, 58 দিন টাইম ডায়েরিতে রেখে 2 দিনে শিখবো আলিফ, 2 দিনে শিখবো বা। এরপরে জের, জবর, পেশ, তাসদিদ, সুকুন 5টা, এই 5টা আরও 10 দিন, তাহলে 58 আর 10-এ 68 দিন টাইম শিখে নেন। ইনশাল্লাহ কোরআন শিখা যাবে, সহজ হবে। তাহলে আপনার আমার জন্য প্রতিনিয়ত সওয়াবের পাল্লাটা ভারী হতে থাকবে, আল্লাহর নিকটে সওয়াব আপনারা পেতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন শিখে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনের সাথে যেন অবমাননা না হয়, কোরআন দিয়ে যেন তাবিজ বিক্রি না হয়, কোরআন পড়ে যেন মিলাদ মাহফিল করে মরা ব্যক্তির সামনে চারিদিকে ঘুরে এই পেট ভরানো পুঁজি, পেট পুঁজি করার ব্যবসা না চলে, এটা বোঝার চেষ্টা করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমার আপনার জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। জানাজার সালাতের অনেক বিষয়গুলো রয়েছে। জানাজার সালাত একটা গুরুত্বপূর্ণ সালাত, ফরজে কেফা। জানাজার সালাতে
এদেশে রয়েছে, কোনো রকমের সালাতি হবে না সূরা ফাতিহা ব্যতীত। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনু মাজাহ, কুতুবে সিত্তা সহ সব হাদিসের একই ইবারত, একই বাক্য, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ল না, ওর কোনো সালাতি নেই। জানাজার সালাতেও সূরা ফাতিহা ফরজ, পড়তে হবে, আবশ্যক। জানাজার সালাতে সানা পড়তে হয় না। এদেশে হুজুর জানাজার সালাতে সানা শুরু করে, অথচ মুক্তাদিরা অনেকেই ফাতিহা পড়ে না। জানাজা পুরোটা দোয়া আর দোয়া, জানাজার পুরোটা দোয়া আর দোয়া। জানাজার পরে কত সুন্দর দোয়া বলছেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ আমাদের সকল জীবিত ব্যক্তিকে ক্ষমা করে দাও। অমাইয়েতেনা, আল্লাহ আমাদের মৃত ব্যক্তিদেরকে ক্ষমা করে দাও। অশাহিদেনা, আল্লাহ জানাজায় যারা উপস্থিত হতে পেরেছে তাদেরকে ক্ষমা করে দাও। অগয়েবেনা, জানাজায় যারা উপস্থিত হতে পারেনি আল্লাহ ওদের সকলকে ক্ষমা করে দাও। অসাগিরেনা, ছোটদেরকে ক্ষমা করো। কাবিরেনা, বড়দেরকে ক্ষমা করো। অনসানা, নারীকে ক্ষমা করো। দাকারানা, পুরুষকে ক্ষমা করো। কত সুন্দর দোয়া দেখেন তো। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাআহিয়াল ইসলাম, হে আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে জীবিত আছে আল্লাহ তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান, আল্লাহ আমাদের মধ্যে যারা মরে গেছে, মরবে, আল্লাহ তাদেরকে ঈমানের হালাতে মৃত্যু দান করো। ওয়ালা তাহরিমনা আসরাহু ওয়ালা তাফতিননা বাদা, আল্লাহ আমরা যে দোয়া করলাম এর ভালো প্রতিদান থেকে আল্লাহ আপনি আমাদেরকে মাহরুম করবেন না। আল্লাহ এই মরা ব্যক্তির মরার পরে আপনি আমাদেরকে ফিতনায় ফেলবেন না। কি হচ্ছে এগুলো? দোয়া। এগুলো দোয়া হচ্ছে না? এরপরও স্পেশাল দোয়া জানাজার ব্যক্তির জন্য, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এ আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করো, এর প্রতি রহম করো। ওয়াফিহি ওয়াফু আনহু, এর পাপগুলো গুনাহগুলো ক্ষমা করে দাও, একে নিরাপদে রাখো। ওয়াকরিম নুজুলাহু, এর বাসস্থান, একে উত্তম আতিথেয়তা দান করো। ওয়াওয়াসসি মাদখালাহু, এর কবরকে প্রশস্ত করে দাও। ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ, আল্লাহ এই মৃত ব্যক্তিকে পানি দ্বারা, বরফ দ্বারা, শিশির দ্বারা এর পাপগুলোকে ধুয়ে মুছে দাও। ওয়ারাক্কি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াযু মিনাদ দানাস, আল্লাহ এই মৃত ব্যক্তিকে সাদা কাপড়কে যেমন ময়লা থেকে সাফ করা হয়, অনুরূপভাবে ময়লা থেকে সাফ করার মতো এর পাপগুলো পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আবদেলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি ওয়াদখিলুহুল জান্নাতা ওয়া ইযহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার, আল্লাহ দুনিয়াতে যে ঘর ছিল তার চাইতে উত্তম ঘর দাও। আল্লাহ দুনিয়াতে যে সাথী ছিল তার চাইতে উত্তম সাথী দাও। আল্লাহ একে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। আল্লাহ একে জান্নাতে প্রবেশ করাও। এই সবগুলো জানাজার দোয়া। এটা দ্বিতীয় দোয়া, স্পেশাল শুধু ওই মৃত ব্যক্তির জন্য। এগুলো করার পরে হাত তুলে আর স্পেশাল মোনাজাত করার কোনো প্রমাণ পাওয়া যায় না। এদেশে আছে, এগুলো বলে না। জানাজা পড়াও শেষ, আমি নিজের চোখে দেখা, জানাজার সালাম ফেরানো শেষ। এগুলো কি বললেন এতক্ষণ? এবার আল্লাহুম্মা আমিন বলে হাত তোলাও শেষ। ওইখানেই আবার কোথায় পাবেন? হলো পাচ্ছেন না। মাটি দিতে হবে বিসমিল্লাহ বলে, মাটি দিতে হবে বিসমিল্লাহ বলে। অথচ কোরআনের আয়াত পড়ে মাটি দিচ্ছে সূরা তাহার, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআনের আয়াত, আল্লাহ বলছেন। আপনি বললে শিরক হবে। আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমরা তোমাকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই আমরা তোমাকে পুঁতে ফেলবো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বিচারের মাঠে কিয়ামতের দিনে আমরা এই মাটিকে তোমাকে আবার উত্তোলন করব মাটি থেকে। এই কথা যদি আপনি বলেন তো শিরক হয়ে যাবে। আপনি কি মাটিতে পুঁতে ফেলার, মাটি থেকে তোলার, মাটি থেকে সৃষ্টি করার কোনো ক্ষমতা রাখেন? রাখেন না। তো আপনি এই দোয়া বলছেন কেন? এই দোয়া বলার কোনো প্রমাণ করা হয়েছে নাই। মাটি দিতে হবে কি বলে? বিসমিল্লাহ বলে। মাটি দেওয়ার পর আবার কবরের মাঝখানে চারিদিকে গাঁড়ছেন খেজুরের ডালপালা। আল্লাহর নবী দেখলেন, ওহির মাধ্যমে জানতে পারলেন এক কবরের ব্যাস দিয়ে যাচ্ছেন, তো কবরের আযাব হচ্ছে। কি কারণে? পেশাব থেকে সতর্ক হতো না, ওরা মানুষের ছগলখুরি করত। তো আল্লাহর নবী ওহির মাধ্যমে জানতে পেরে ওর খেজুরের ডাল নিলেন, নিয়ে চিরে দিয়ে বললেন যে যতদিন খেজুরের ডালটা কাঁচা থাকবে ততক্ষণ এর আযাবটা হালকা করা হবে। তো আপনি তাহলে নিশ্চিত হয়ে গেছেন যে আপনার বাপের কবরে আযাব হচ্ছে, তো তাহলে ওর খেজুরের ডাল পুঁতে দিচ্ছেন।
আপনি ওহির মাধ্যমে জানতে পেরেছেন। এ জানা কি আপনার পক্ষে সম্ভব? সম্ভব না। তাহলে কেন এটা করতে গেলেন? এটা করার কোনো প্রমাণ নেই, করা যাবে না। অথচ আমি নিজের রাজশাহীতে দেখছি, আবার শিখিয়ে দিচ্ছে, এই 4 কোনায় 4টা খেজুরের ডাল পুঁত, মাঝখানে একটা পুঁত, 4 কোনায় 4টা পুঁত, ওই পর এখলাস, ওই পর ফালাক, ওই পর নাস, ওই পর এই সূরা ওই সূরা, এগুলো পড়। এগুলোর কোনো প্রমাণ কোরআন হাদিসে নেই, করবেন না। সম্মানিত সুধী মণ্ডলী, কোরআন হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল